জামাইয়ের পকেট ফাঁকা করার জন্য এমন একটা বউ ঘরে থাকলেই হয়, আর কি লাগে। আর যেখানে গেলে আপনি চোখ জাস্ট ফেরাতেই পারবেন না, যেদিকে তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আসলে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আপনি ঘরে বসে থাকলে কখনো বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে আসি কি কি সুন্দর জিনিস ছিল সেখানে, আর যেগুলো দেখলে আপনাদের চোখও একদম কপালে উঠে যাবে আর ইচ্ছে করবে যে সবগুলো জিনিসই আপনি নিয়ে আসবেন। আর কোথায় গেলাম আজকে সেটাই শেয়ার করছি। এই তো হচ্ছে প্রথমেই রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখন রিক্সা করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে গিয়ে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। আসলে আপনি যদি একটা মেয়ে শেষ ইচ্ছাও জিজ্ঞেস করেন, আমার মনে হয় সে বলবে তার সংসারের জন্য কিছু জিনিস প্রয়োজন হবে। আসলে সংসারী মেয়েগুলো মনে হয় এমনই হয়, একদম আমার মতো খুব বেশি লক্ষ্মী, কারণ তারা নিজেদের জন্য কোনো কিছু না কিনলেও সংসারের জিনিস কিনতে কিন্তু একদম কৃপণতা করে না। আর এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পুরনো ঢাকায়, যেখানে হচ্ছে গেলেই দেখা যায় হচ্ছে প্রায় হচ্ছে 150 বা 200 বছর আগেরও কিছু কিছু স্থাপনা বা বিল্ডিং আছে। এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ পুরনো, একদম হচ্ছে বেশ হচ্ছে প্রত্ন আমলের বলাই চলে। সো আমরা চলে এসেছি এখন পুরান ঢাকায়, আর আমরা মূলত এসেছিলাম চকবাজারে। আর চকবাজারে এসে প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমরা যেহেতু ভোর ভোর না বেরিয়েছি, বাসা থেকে কোনো খাবার খাইনি, তাই হচ্ছে প্রথমে আমরা একটু এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম। তাই একদম পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরিয়ানিতে চলে গিয়েছি, আর সেখানে গিয়ে স্পেশাল একটা বিরিয়ানি খেয়ে নিলাম। আর আপনারা কারা আছেন যাদের কাছে পুরান ঢাকার এই বিরিয়ানিগুলো খুব বেশি ভালো লাগে? তবে আমি হচ্ছে স্পেশালি ভাই কাচ্চি লাভার, আমার কাছে এই সাদামাটা বিরিয়ানি তেমন ভালো লাগে না। আমার একদম ফ্লেভারফুল মশলা জাতীয় ভরপুর মশলা দিয়ে রান্না করা কাচ্চিটাই বেশি ভালো লাগে। আর এবার দেখুন কি চোখ সরানোই দায়, একটা থেকে একটা বেশি সুন্দর। এই মানে ঝুলানো যে টার্সেলগুলো ছিল, টার্সেল না কি বলে, ঝাড়বাতি যাই হোক, এটা এত বেশি কিউট ছিল, একদম ছোট ছোট, আর দেখতে বেশ অনেক সুন্দর লাগে। এগুলো একদম ঘরে নিয়ে আসলে ঘরের ফুল লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা আসলাম এখানে, এখানে একটা জিনিস থেকে এক একটা সুন্দর। এখানে কিন্তু প্রতিটা জিনিস আপনি চাইলে পাইকারিতে নিয়ে আসতে পারবেন, আর পাইকারি আপনি আনতে গেলে কিন্তু অবশ্যই হচ্ছে আপনাকে 10-20টা বা 12টা এরকম করে আনতে হবে, তাহলে কিন্তু আপনি কম প্রাইসে আনতে পারবেন। আর তুলনামূলক 1-2টা কিনলে আমাদের মতো খুচরা ক্রেতা যারা আছে তারা 1-2টা কিনিস, 1-2টা কিনলে কিন্তু দামের তেমন বেশি পার্থক্য হয় না, তবে পাইকারিতে কিনলে কিন্তু অবশ্যই অনেক বেশি কমে আনতে পারবেন। আর এই শোপিসগুলো এত বেশি সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল এগুলো সবই নিয়ে আসি, তবে আমার ঘরটা খুব বেশি সুন্দর না, তাই এগুলো দিয়ে সাজালেও ভালো লাগবে না, তাই এগুলো আমি স্কিপই করেছি। তবে যারা যারা হচ্ছে একদম আমার মতো ঘর সাজাতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই চকবাজার গিয়ে একবার ঘুরে আসবেন, কারণ সেখানে হচ্ছে একদম অল ইন ওয়ানের মধ্যে আছে বলতে পারেন আপনি, কারণ একই জায়গায় ঘর সাজানোর সব কিছু আছে, একদম থালা বাটি থেকে শুরু করে ওখানে কিন্তু কাচের জিনিসেরও অনেক বেশি দোকান আছে, যেগুলো দেখলেও কিন্তু একদম মনে হয় সব কিছু নিয়ে আসি। আর আমি তো মূলত গিয়েছিলাম কিছু হচ্ছে, আমার অনেক ধরনের জিনিস কেনাকাটা ছিল। সো আমি পর্দা কিনেছিলাম, কিছু ফ্লাওয়ার টপ কিনেছি, কিছু হচ্ছে বড় বড় ফুলের গাছ কিনেছি। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা গাছই আমি নিয়ে এসেছি, ঘর সাজানোর সময় আপনাদের অবশ্যই দেখাবো। এই ভিডিও কিন্তু নেক্সটে আসবে। সো এই গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমার মনে হয় হচ্ছে এই দেয়াল ঘরে এগুলো রাখলে খুব বেশি ভালো লাগে দেখতে, কারণ ফুল বলে কথা, ফুলের একটা সৌন্দর্যই আছে আলাদা। সো আল্লাহ হাফেজ।